অঞ্জন সাহেব পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজের প্রয়োজনে তাকে মাঝে মধ্যেই মফস্বল বা গ্রামের দিকে যেতে হয়। সেদিন ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন রাত প্রায় 1:30। চারদিকে ঘুটঘুট অন্ধকার, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক, আর গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার দুই ধারে ঘন জঙ্গল। অঞ্জন সাহেব একা গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ দেখলেন রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তিনি সজোরে ব্রেক কষলেন। রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। অঞ্জন সাহেব গাড়ি থামিয়ে জানলা দিয়ে উকি দিলেন। মহিলাটির মুখ দেখা যাচ্ছে না, লম্বা চুলগুলো মুখের উপরে এসে পড়েছে। অঞ্জন সাহেব ভদ্রভাবে কিন্তু দ্বিধাগ্রস্ত গলায় বললেন, এত রাতে আপনি এখানে একা দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন? মহিলাটি কোনো কথা বলল না, শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করল। অঞ্জন সাহেব ভাবলেন হয়তো কোনো বিপদগ্রস্ত মানুষ। তিনি দয়া করে গাড়ির দরজা খুলে দিলেন। গাড়ির ভেতরের পরিবেশটা হঠাৎ কেমন যেন বদলে গেল। এসি চললেও অঞ্জন সাহেবের মনে হচ্ছিল বাতাসটা খুব ভারী এবং বরফ শীতল। তিনি লক্ষ্য করলেন আয়নায় পেছনের সিটটা একেবারে অন্ধকার দেখাচ্ছে, যেন সেখানে কেউ নেই। তিনি কাঁপা কাঁপা গলায় কথা বলার চেষ্টা করলেন। অঞ্জন সাহেব গলায় ভয়ের কাঁপন নিয়ে বললেন, আপনার বাড়ি কোথায়? সামনে কোনো মোড়ে নামিয়ে দেব? নিস্তব্ধতা। অঞ্জন সাহেব এবার একটু ভয় পেতে শুরু করলেন। তিনি আর চোখে আয়নার দিকে তাকালেন। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় পেছনের সিটটা সম্পূর্ণ খালি, অথচ তিনি স্পষ্ট অনুভব করছেন পেছনে কেউ বসে আছে। এমনকি সিটের কুশনটা ডেবে আছে, ঠিক যেভাবে মানুষ বসে। অঞ্জন সাহেব ঘামতে শুরু করেছেন। তিনি ভাবলেন হয়তো মনের ভুল। সাহস সঞ্চয় করে তিনি মাথা ঘুরিয়ে সরাসরি পেছনের সিটের দিকে তাকালেন। সেখানে কেউ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। পচা গলা মাংসের মতো এক উৎকট গন্ধ গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল। তিনি আবার সামনে তাকাতেই আতঙ্কে চিৎকার করে উঠলেন। সেই মহিলাটি এখন তার ঠিক পাশের সিটে বসে আছে। মুখ নেই বললেই চলে। চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত, আর চামড়াগুলো ঝুলে পড়ছে। তার গলার নলিটা কাটা, যেখান থেকে অনবরত কালো রক্ত গড়িয়ে পড়ছে। সে অঞ্জন সাহেবের দিকে তাকিয়ে এক বীভৎস হাসি দিয়ে খসখসে গলায় বলল, প্রেতাত্মা, আমি কি খুব ভয়ঙ্কর দেখতে? অঞ্জন সাহেব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। গাড়িটা রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের এক বিশাল বটগাছে সজোরে ধাক্কা খেল। পরদিন সকালে পুলিশ অঞ্জন সাহেবের মৃতদেহ উদ্ধার করল। তবে অদ্ভুত বিষয়টি হল, তার মৃত্যু গাড়ি দুর্ঘটনায় হয়নি। তার মৃত্যু হয়েছে তীব্র আতঙ্কে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে। সবচেয়ে মহিষময় ব্যাপারটি ছিল অঞ্জন সাহেবের গলার চারদিকের কালো দাগ, যেন কেউ বরফের মতো ঠান্ডা হাত দিয়ে তার গলা টিপে ধরেছিল। আর সেই গাড়ির ড্যাশবোর্ডে পাওয়া গেল একটি ছোট হাতের ছাপ, যেটি কোনো মানুষের হওয়া সম্ভব নয়।